বেশি বেশি গাছ লাগাবেন, দেখবেন নিরাশ হবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে কতগুলো কাঁচামরিচ তুলতে হবে না? হ্যাঁ, ঘরে কাঁচামরিচ নেই, আর গাছে অনেক কাঁচামরিচ, গাছ থেকেই তুলে নেই। মাশাল্লাহ দিলে এবার মরিচ গাছে অনেক কাঁচামরিচ হয়েছে, তাই আর বাজার থেকে কিনতে হচ্ছে না। আজকে কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু আচার বানাবো। আরও ঘরে অনেক পাকা মরিচ আছে, তো সব মিলিয়ে ঝিলিয়ে একটা আচার তৈরি করব। সবজি আচার হবে আজকে, সব কিছু মিক্সড করে আচারটা তৈরি করব। মাশাআল্লাহ, গাছে এত কাঁচামরিচ যে বাজার থেকে আর কাঁচামরিচ কিনতে এসেছি না আমি কতদিন। আর এই কাঁচামরিচগুলো কিন্তু অনেক মজা, ভর্তাতে দিলে আরও টেস্ট। ঘরে সবজি না থাকলে আগে বাজারে চলে যেতাম, আর এখন চলে আসি ছাদে। ছাদে কিছু না কিছু তো পেয়েই যাই রান্না করার জন্য। আগের থেকে কষ্টটাও অনেক কম হয়। অনেক সময় দেখা যায় ঘরে ছেলে থাকে না, আপনাদের ভাইয়া থাকে না, আর আমারও বাজারে যেতে ইচ্ছে করে না, কিন্তু বাড়ির ছাদে তো আসা যায় খুব সহজভাবে। তাই সবাই গাছ লাগাবেন বেশি বেশি করে। মাশাআল্লাহ, অনেকক্ষণ ধরে এই গাছটা থেকে আমি কাঁচামরিচ তুললাম। একটা গাছ থেকেই দেখেন আমার কত কাঁচামরিচ হয়েছে। এই কাঁচামরিচ কিন্তু আমি একা খাই না, সবাইকে দিয়ে খাই। কিছুই আনি নাই, এই দেখো হাতের মধ্যে নিয়ে নিছি কাঁচামরিচ। মাশাআল্লাহ, আজকে অনেকগুলো কাঁচামরিচ তুললাম গাছ থেকে। ছোট ছোট চেরি টমেটোও তুললাম। দেখেন এই কাঁচামরিচগুলো কি সুন্দর। এই তো চলে এলাম আমার রান্নাঘরে। আজকে আচার বানাবো, আর আচারটা হবে ছাদ বাগানের সবজি দিয়ে, মরিচ দিয়ে, ক্যাপসিকাম, কলা মরিচ, টমেটো, এগুলো দিয়ে আজকে একটা আচার বানাবো। আর এখানে দিচ্ছি আম, ছাদ বাগানের আম ঝরে পড়ে গেছে, সেই আমও আমি দিয়ে দিয়েছি এখানে। শুধু এই রসুনটা বাদে আর সব কিছুই ছাদের। এত কাঁচামরিচ, এত কিছু, এগুলো তো আর খাওয়া যায় না, তো ভাবলাম একটা আচার করি। আচার করলে এটা ভাতের সাথে, পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমি সরিষার তেল আর ভিনেগার নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। আমি খুবই সিম্পলভাবে আচারটা তৈরি করব। প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দিব, একটু বেশি করেই দিব। আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, সবজি কীভাবে সংরক্ষণ করতে হয় সেটাই জানাচ্ছি। আমি এখানে একটু চিনিও দিব, কারণ আমার একদমই টক বেশি ভালো লাগে না। একটু মিষ্টিও আচারের মধ্যে থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি রসুন। এক চামচ পাঁচফোড়নও আমি তেলের মধ্যে দিয়ে দিব, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। পরে আবার দিব, আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ, এক চামচ লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব আম। আমটা একটু শক্ত তো, তা আগে দিয়ে দিলাম। এই আমটা অনেক বড় হতো, বাতাসের কারণে পড়ে গেছে, আরও ছোট ছোট অনেক আম পড়ে গেছে গাছ থেকে। এবার জানি না কয়টা আম পাবো, তা আম অনেক পড়ে গেছে গাছ থেকে। এখন দিয়ে দিচ্ছি কলা মরিচ। আমি একটা গোল গোল করে কেটেছি, আর কিছু এরকম লম্বা লম্বা করে কেটেছি। দিয়ে দিচ্ছি শালগম, ছাদের একটা ছিল, ভাবলাম এটাও আচারে দিয়ে দিই, যেহেতু মিক্সড আচার, আর এই একটার পরে খাওয়া হবে না,
তাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একটা ছোট ছিল সেটা দিয়ে দিচ্ছি। আশা করি এই মিক্সড আচারটা খেতে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দেব গাছের লেবু, দিয়ে দেব গাছের পাকা কাঁচামরিচ, অনেক কাঁচামরিচ। এগুলো কি করব, আচার করলে এগুলো পোলার সাথে নিয়ে নিয়ে খেলে কিন্তু দারুণ মজা লাগবে। আর একটা কাঁচামরিচও নষ্ট হবে না। আমার কোনো কিছুই নষ্ট করতে ভালো লাগে না। আমি চেষ্টা করি একটা খাবার তৈরি করে সেটা সবাইকে নিয়ে খাওয়ার জন্য, যেন কোনো কিছুই নষ্ট না হয়। দেখেন কি সুন্দর কালারফুল হয়েছে। আর দিয়ে দিচ্ছি চেরি টমেটো, কাঁচা টমেটো আছে এখানে, ইয়েলো কালার, রেড কালার কাঁচা টমেটো সবই আমি নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব বাঁধাকপি। যেহেতু এটা ভেজিটেবল আচার হবে, এটাও ছাদ বাগানের আম দেওয়াতে টকটক লাগবে, লেবু দিয়েছি, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। একটু সবুজ কালার না থাকলেও ভালো লাগে না। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিব। আমি তো বেশ কিছুদিন রাখবো, তার জন্য অবশ্যই আমি ভিনেগার দিব এখানে। আর দিয়ে দিব চিনি। কয়েকটা মালবেরি ছিল, সেই মালবেরিটাও আমি দিয়ে দিলাম এখানে। কোনো কিছুই ফেলি না, আমি সব কিছু গুছিয়ে রাখি। কয়েকদিন ধরেই ভাবছিলাম আচারটা তৈরি করব। কি সুন্দর ফ্লেভার এসেছে। মিক্সড আচারটা দেখেন কি সুন্দর হয়েছে, এত কালারফুল হয়েছে। আর এই যে কত কাঁচামরিচ, টমেটো, এখন সব খাওয়া হবে। আপনারা ইচ্ছে করলে চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার একটু মিষ্টি ভালো লাগে, তাই আমি অল্প করে চিনি দিয়েছি। আর টকটক হবে, যেহেতু আম আছে, লেবু আছে, টমেটো আছে। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই তো আচারটা হয়ে গেল। এখন চুলাটা বন্ধ করে দিব। সব এরকম আস্তে আস্তে থাকবে। আচারটা ঠান্ডা করার জন্য আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। আর কাচের বয়মটা আমি ধুয়ে রেখেছি। আর এই যে বয়মটাও শুকিয়ে গেছে। এখন আমি এই শুকনো বয়মটার মধ্যে বিসমিল্লাহ করে আচারটা দিয়ে দিব। আচারটা কি সুন্দর লাগছে। আশা করি খেতেও খুব ভালো লাগবে। আচারটা ঝাল, টক, মিষ্টি সবই আছে। আচার দিয়ে খাওয়ার জন্য আমি ডিম ভুনা করছি, আর মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। আচারটা দেখে আপনাদের ভাইয়া তখনই বলেছে যে মুগ ডাল দিয়ে, পোলার চাল দিয়ে একটা খিচুড়ি করো আর ডিম ভুনা করো, আচার দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। যেই বলার সেই কাজ, আমিও রান্না শুরু করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাদের সবজি দিয়ে আজকে আমি মজাদার এই আচারটা বানিয়ে ফেলেছি। আজকে তবে আসি, আল্লাহ হাফেজ।